বন্ধুরা, আপনাদের জন্য পুজো উপলক্ষে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, মশলা চিকেন। এটা করবার জন্য একটা ড্রাই রোস্ট করে নিচ্ছি সমস্ত রকম মশলা দিয়ে। তার জন্য লাগছে দুটো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা কাজু আর আমন্ড, জায়ফলের টুকরো, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কিছুটা ধনে, গোটা ধনে, জিরে, মৌরি। এটা আমি একটা ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে এটাকে একটা শুকনো পাউডার তৈরি করে নেব। মশলা চিকেন বানাবার জন্য কড়া গরম হয়ে গেছে, তাতে আন্দাজ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর আমি কোচানো পেঁয়াজটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি একে একে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব। এই চিকেনের রেসিপিটা আপনারা পঞ্চমীর দিন বা সপ্তমীর দিন যে কোনো দিনই এটা করতে পারেন, আর এই রেসিপিটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আর একটু নেড়ে নিতে হবে। যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা এরপর এর উপরে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আঁচটাকে একটু কমিয়ে 10 মিনিট হতে দিতে হবে। কিছুটা হওয়ার পরে ঢাকাটা খুলে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে। এরপর এতে আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর এটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য চিনি দিলাম। এই সময় আঁচটাকে একটু কমিয়ে রান্না করতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এরপরে আবারও একটু ঢাকা দিয়ে আরও এটাকে 5-7 মিনিট হতে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। মাঝখানে আমি এর আগেও ঢাকা খুলে দিয়ে একবার নেড়ে দিয়েছিলাম। আমি এটাতে একটুও জল দিইনি, কিন্তু আপনাদের যদি মনে হয় একটু ঝোল রাখবেন তাহলে সামান্য জল দিতে পারেন। ওপর থেকে কিছুটা বাটার দিয়ে এটা মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, বাটারটা মেল্ট হয়ে গেছে, একটুখানি ঢাকা দিয়ে আমার রান্নাটা শেষ করব। বন্ধুরা, পুজো স্পেশাল পরবর্তী রেসিপি দেখার জন্য আমার পেজটাকে আপনারা ফলো করে রাখবেন। ধন্যবাদ।